বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ বাড়িতে দেখা যাচ্ছে বাতের প্রবলেম যেন জড়িয়ে ধরছে। বয়স্ক মানুষরা হাঁটতে পারছে না, হাঁটতে গেলে কষ্ট, উঠতে বসতে কষ্ট, মানে সব সময় যেন তাদের একটা ব্যথা যন্ত্রণার মধ্যে তারা আবদ্ধ হয়ে পড়ছে। এর পেছনে মূল সোর্স গুলো কি? এবারে আমাদেরকে বুঝতে হবে যে এখানে মূল কিছু কারণগুলোর মধ্যে হচ্ছে বাত বা আর্থ্রাইটিসটা বা কি? বাত বা আর্থ্রাইটিস হচ্ছে যে আমাদের যে জয়েন্ট আছে, যে হাতের জয়েন্ট হতে পারে, হাঁটুর জয়েন্ট হতে পারে, কোমরের জয়েন্ট হতে পারে, যে কোনো জয়েন্টের মধ্যে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয় এবং তার সাথে সাথে দেখা যায় ওই জয়েন্টের মধ্যে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন বলতে প্রদাহ হওয়া, এবং ডিজেনারেটিভ চেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে ওখানে হাড়ের মধ্যে রিডিউস হয়ে যাচ্ছে, হাড় রিডিউস হয়ে ডিজেনারেটিভ চেঞ্জ মানে অবক্ষয় হচ্ছে। যে জয়েন্টের মধ্যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন এবং ডিজেনারেটিভ চেঞ্জ অবক্ষয় হওয়ার ফলে সেখানে হালকা ফুলে গিয়ে পেন সৃষ্টি হয়ে বাতের সৃষ্টি হয়ে থাকে। এছাড়া দুটো জয়েন্টের মধ্যে লিগামেন্ট বা কার্টিলেজ থাকে, দিয়ে দুটো জয়েন্টের ফ্যাকশনটাকে মানে আটকানোর জন্য, মানে দুটো জয়েন্টের যে ঘর্ষণ বা গ্যাপটাকে সেটাকে ঠিক রাখার জন্য লিগামেন্ট বা কার্টিলেজগুলো থাকে। যদি কোনো কারণবশত কার্টিলেজ ড্যামেজ হয়ে যায় বা লিগামেন্ট র্যাপচারিং হয়ে ছিঁড়ে যায়, তখন সেখানে হাঁটুতে ব্যথার কারণ তৈরি হয়। কারণ যদি লিগামেন্ট আমাদের হাঁটু বা যে কোনো হাতের বা অ্যাঙ্কেল জয়েন্টের যে কোনো জয়েন্টের, হাড়ের যে কোনো জয়েন্টের গ্যাপকে ঠিক রাখার জন্য কার্টিলেজ থাকে, দুটো কার্টিলেজ থাকে, তাদের কাজ হচ্ছে হাড়ের গ্যাপটাকে বজায় রাখা, যাতে কোনো ফ্যাকশন থেকে বাঁচানো বা ঘর্ষণ থেকে তাকে রক্ষা করা। যদি কোনো কারণবশত কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে যায় বা যে লিগামেন্ট থাকে লিগামেন্ট ড্যামেজ হয়ে যায়, তখন হাড়ের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় এবং হাড়ের গ্যাপের মধ্যে সেখানে ইনফ্ল্যামেটরি কন্ডিশন সৃষ্টি হয়। তখন হাঁটা চলা করতে কষ্ট হয়, পা ফুলে যায়, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস তৈরি হয়, তখন মানুষ উঠতে বসতে কষ্ট পেতে থাকে। তাহলে আমাকে বুঝতে হবে যে কার্টিলেজ তার কাজ হচ্ছে দুটো গ্যাপকে ঠিক রাখার জন্য বা ফ্যাকশন থেকে মানে ঘর্ষণ থেকে বাঁচাবার জন্য কার্টিলেজ প্রোটেকশন দিয়ে থাকে, বা লিগামেন্ট ও আমাদের প্রোটেকশনের কাজ করে থাকে। তাহলে কোনো কারণবশত যদি লিগামেন্ট ছিঁড়ে যায় বা কার্টিলেজ ড্যামেজ হয়ে যায়, তখন সেখানে ইনফ্ল্যামেটরি কন্ডিশন হয়ে বাতের সৃষ্টি হয়। এছাড়া আমাদের শরীরের এক্সেসিভ ওয়েট বেড়ে যাওয়ার ফলে কি হবে, শরীরের পুরো ওজনটাকে তাকে বয়ে নিয়ে যেতে হবে। কাকে না? হাঁটুকে। যার জন্য হাঁটুর মধ্যে আপনার ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হবে, হাঁটুর মধ্যে হাড়ের অবক্ষয় তৈরি হবে, যার ফলে বাতের সৃষ্টি হবে। তাহলে আমাদের বাতের ক্ষেত্রে আমাদের ওভারওয়েটকে কমাতে হবে, লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, হাঁটা চলা প্র্যাকটিস করতে হবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যদি ফিজিক্যাল এক্সারসাইজ করা হয়, হাঁটা চলা করা হয়, ওজনটাকে কমানো হয়, তাহলে বাতের প্রবলেম থেকে অনেক রেহাই পাওয়া যাবে।